মামা কি অবস্থা? চল নে বেটা। কেমন যেতেছে দিন কাল তো গো? কি রে মামা, সারা জীবন কি খালি ঘুরলে হইব? মামা আর একটা ফুচকা দিও। তোর লাগে আইলি হইব কি আমার লাগে আওয়া যায় না? আরে ওর বাসা আমার বাসা একসাথে, তাই ওর সাথেই আসি। ওহো, তাও কথা। এখন বলো কবে পড়বা? পড়বো মানে কি? মানে বুঝো নাই, আমার প্রেমের মায়া কবে পড়বা? কখনোই না। ও আচ্ছা তাই, ঠিক আছে, বুঝতে পারছি। কবে পড়তে হয় আমরা জানি। এই স্বর্ণার চোখের চাউনিতে আমি পাগল হয়ে যাই রে ভাই। ঈশ্বর, বাদ দে তো তোর ফ্ল্যাটিং বেটা। শোন, অনেক কোনো সময় কোনো ইভেন্ট ছাড়া, বোরকা ছাড়া দেখি না। এনে তুই কিছু কবি? কিছু বল। কথাটা ট্রু, কোন ইভেন্ট ছাড়া ওকে আউটড্রেসে দেখাই যায় না। আউটড্রেসে তো অন্তত একবার তো দেখানো উচিত। আমরা কি আমাদের চোখে কি একটু আপনার দেখার কি সুবিধা হবে না? না দেখা যায় না। তো তুমি বললে অবশ্যই আসবো। ও মানে আয়ন বললে অবশ্যই আসবে, আমি বললে তো আমি কেউই না। না তো যেহেতু এত ইচ্ছা দেখার, তাহলে আমি বলেই দিই, কালকে আইসো আউটড্রেসে। ওকে। যা, তোর ইচ্ছা পূরণ হয়ে যাবে। এলে তো আমার আসল বন্ধু। হ্যাঁ হ্যাঁ, খালি আমি মতম পোলা পানি সিঙ্গেল রয়ে গেল গা, আর পোলা পানি হয়ে গেল। তুমি আজীবন সিঙ্গেলই থাকবা, তোমার প্রেমে টেমে আর কেউ পড়বে না। হ্যাঁ ঠিকই আছে। কোনো অ্যাসাইনমেন্ট করিও নাই, করতে পারবো। এত স্টুডেন্ট না, তোমার অ্যাসাইনমেন্ট করতে হবে না। তোরা পড়, তোরা তো মেয়েদের পেছনে ঘুরে ঘুরে সময় বের। করবো মানে নো প্রবলেম, নো প্রবলেম। না তুই তো দিয়া দিস, আমি ফটোকপি করে নেবো, ঠিক আছে? তো তো অ্যাসাইনমেন্ট করা দিতে হয়। দেখা যাক কি দিবি না কেন এটা বল। পড়, তোরা তো মেয়েদের পেছনে ঘুরে ঘুরে সময় বের। আমি কয়টা পিছনে ঘুরি, এখন বেশি না, এখন আসি তোর পিছনে। তুই যদি এই কথা বলো, যা নিজে নিজে করার চেষ্টা কর। এটা মাঝে মধ্যে একটু দিতে হয়, বুঝছ নাই? আপনার তাহলে একটা ফটো এডিট করে রেডি তো। Podcast দিলে তুই বল। হ্যাঁ Yeah. হ্যাঁ, দিবি না কেন? আমি চাইলে দিতেই হই। আমি কি প্রার্থী? তুই তো প্রত্যেকটা বার প্রার্থীর দিবি না। হয় নয়, আমারে কিছু দে, দিবি না? এই তো দিন দেখা যাক দিস দিস, আগের বার যেমন দিস এইবার তো দিস। রেডি রাখো। চল, আর কোন দিকে থাকে দশটা? কোন দিকে করতে? আর একটা ইয়ে আইলো আমার, তুমি দেখলাম ভালো লাগছে।
ওই কি করে কলেজে নতুন আছে। আচ্ছা ধরো রাতে যাওয়ার হচ্ছে এখন কি না, নো প্রবলেম। চলো এখন ক্লাসে যাই, ক্লাস শুরু হয়ে যাবে, ক্যাম্পাস শুরু হয়ে যাবে। চলো দিকটা চল, এদিকটা ভালো লাগবে। স্যার আসতে পারি? হ্যাঁ, আসুন আসুন আসুন। আচ্ছা, তোমাদের সাথে পরিচয় করে দিই। এ হলো আমাদের নতুন স্টুডেন্ট, নাম হলো বৃষ্টি। হ্যাঁ, বসো। আচ্ছা, তোমরা বুঝতে পারছো তো সব? ওকে, হ্যাঁ। রাখছি কেন? যাচ্ছি ওই যে তোর যে ক্লাসে আজকে নতুন মেয়েটা আসলো না, বৃষ্টি, ওর ব্যাপারে কিছু খবর নেই তো। তুই তো আবার এগুলা ভালো বুঝছিস, আমি তো অত বুঝি না এদের ব্যাপারে। দেখলাম তো এখন কেমন হচ্ছে টুকুর টুকুর করে চেয়েছিলা। আরে আর লজ্জা দিস তো ওই ব্যাপারে। আপনি এখানে কেমন জানো ক্লাসে জানো? কি জানবো? ওর কোনো খবর জানিস? ওর কোনো খবর নিস? তুই তো আবার মেয়েদের সব খবর রাখ। যতটা জানি হয় কমার্স ইয়াতে সেক্টরে আছে, আর নামগত খালি শুধু মনে ওই ক্লাসটাতে আসছে না। আর কমার্স সেক্টর তো মনে হয় রুমি আছে, রুমি নাকি জানি নাম। তুই রিমার কথা বলছিস? হ্যাঁ রিমা 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 আছে নাম গো। তা রিমার ফোন দিয়ে বল, দেখ কোনো রিমার সাথে ওর ভালো ফ্রেন্ডশিপ আছে। সেও জানি না, ফোন দিয়ে দেখ ও ক্লাসের আমার কাছে নাম্বার আছে, নাম্বার দিন। হ্যাঁ আমার কাছে আছে। চলে নাম্বার রিমা রিমা রিং যাচ্ছে, রিং যাচ্ছে। হ্যাঁ রিমা, বুঝছি তো অনেকদিন ধরে ফোন দিই না, মানে একটা প্রয়োজনে ফোন দিলাম। ক্লাস নতুন নিয়ে আসছে না? হ্যাঁ হ্যাঁ, বৃষ্টি বৃষ্টি। ওকে দিয়ে একটা কাজ আছে বলতে কি, আমি ওকে সিক্রেটলি ক্রাশ খাইছি। এখন তুই যদি আমাদের সাথে দেখা করে দিতে পারতি। ডাইরেক্টলি আচ্ছা আমরা এখানে বসলাম নাকি? ও 2 ঘন্টা পর? আচ্ছা ঠিক আছে, 2 ঘন্টা পর নিয়ে আচ্ছা। ওই ঘন্টায় নিজে ব্যবহার রাখবে আমারে। আমি কি করা, 2 ঘন্টা বসে থাকতাম যদি বন্ধু বন্ধু এখানে আড্ডা দিলাম। হ্যাঁ আচ্ছা তো দি আচ্ছা সব ভাবে চল। এটা ওই কি 2 ঘন্টা হয় না? আরে মেয়ে মানুষের 2 ঘন্টা বুঝোস না? মেকআপ নিব পরে 6 ঘন্টা সমান আমি জানি। চুল আশ্রাইতে ওদের সময় শেষ হয়ে যায়। 6 ঘন্টা না, মনে কর 3.5 ঘন্টা তো হইতে। তোগো দুইজনের ভালোবাসার মধ্যে কেন আমার টানতাছে? বন্ধু বুঝিস না, একা একা বন্ধু আমার ডর লাগে না। আমার এক্সপিরিয়েন্স নাই তোর মতো মেরে ফ্লার্টিং করে। ওই যে আইতাছে। হাই, কি অবস্থা? ভালো আচ্ছা পরিচয় হও। গো বৃষ্টি, আর এই হচ্ছে আশিক, আর এই হচ্ছে আগে বলো কি খাবা? তুই কি খাবা? সে একটা কিছু অর্ডার। সো মোমোস খাবি? হ্যাঁ খাওয়াবে। আচ্ছা তুমি মোমোস খাবা? হ্যাঁ। না বল দিও। তুই আনছিস না আমি আনছি? কি রে? ওয়েলকাম। আর তাহলে চলো আমরা মোমোস অর্ডার নিয়ে আসি। তারপর ক্লাসে নতুন আসলা, ট্রান্সফার স্টুডেন্ট? হ্যাঁ অ্যাকচুয়ালি আব্বুর ট্রান্সফার হয়ে গেছে ঢাকাতে, এই জন্য ওখানে আসছি। আচ্ছা তো ক্লাসে তো অনেক পিছিয়ে গেছো, নোটস তো দরকার আছে তো। হ্যাঁ কিছুটা না, অনেকটাই গ্যাপ পড়ে গেছে। ফার্স্টের দিকে তো অনেক নোটস মিস করছি, তারপর অনেক ক্লাস গ্যাপ গেছে যেগুলো তো আমি অ্যাটেন্ড করতে পারিনি। সমস্যা নেই, আমি তোমার নাম্বারটা দিয়ে রাখো, আমি তোমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপে সব নোটস গুলো পাঠিয়ে দেবো। এই যে যেটা হচ্ছে আমার পার্সোনাল কন্ট্যাক্ট নাম্বার। ওকে। হ্যাঁ নোটস তো দিব, তাছাড়া অন্য কোনো হেল্প লাগলে অবশ্যই আমাকে স্মরণ করবো। তাছাড়া আমরা ফ্রেন্ডস। কিরে কি নিয়ে কথা বলতে দুজনে? হ্যাঁ
কি নিয়ে কথা বলি এত বুঝলাম না তো। এটা তো বলা যাবে না তোমাকে, পার্সোনাল সিক্রেট। কেন কি এমন কথা যে পার্সোনাল সিক্রেট? আরে দূর, এইভাবে বলার কিছু নাই, তেমন কিছু না। আমি হচ্ছে অনেক লেট করে তো ক্লাসে ভর্তি হয়েছি, যার জন্য অনেক নোট মিস হয়ে গেছে। তো ওর থেকে ওটা নিয়ে ডিসকাস করতেছিলাম। ওর কাছে হ্যাঁ নোটস? হ্যাঁ, কেন বলো তো? আচ্ছা তুমি এরকম হাসতেছো কেন? না কিছু না। আচ্ছা যাই হোক, আমরা মসজিদ দিকে নজর দিই। শুরু করো না। আচ্ছা আর কি খবর? কোন ক্লাস থেকে আসছো তুমি? আশিক যে কোথায় রয়ে গেল তখন লেট করতেছে। হ্যাঁ হ্যাঁ, কি অবস্থা? আরে দোস্ত কি অবস্থা? রে ফুল টুল নিয়ে পুরাই খারা। বেটা কয়দিন ধরে সেটিং করতেছি। ওর সাথে নাম্বার নিলাম না ওই দিন রেস্টুরেন্টে, কথা বাজে মতো পুরাই ফির। আজকে চিন্তা করলাম প্রপোজ করবো, এখন তো আমার নার্ভাস লাগছে, সেটা মুখ কাঁপতেছে না কয় করতে। তুই তো সাপোর্ট করিস। এখন কেমনে কি বুঝতে করবো রে? পারছি, ফার্স্ট টাইম তো হবে না। এখন বল কেমনে কি তোমার দ্বারা হবে করবি? না। আচ্ছা শোনো, আরে কাইলে দুটো দিন নাকি যেটা লাইন শিখাই দিবি। শাহরুখ খান স্টাইলে প্রপোজ করবা? নেই নাও চাইলে বস। নেবো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শোনো আমি তোমাকে প্ল্যানটা বুঝাই দিই। তুমি আসবে, তুমি থাকবা, আমি পিছর থেকে এসে তোমাকে এটা দিব, পোস্ট করে দিবা। তো ঠিক আছে, কেমন বুঝাই দিছো বুঝছো? আচ্ছা দে, তাহলে এটা আমি থুই আহি, কেমন পিছনে দিমো, দেওয়ার পর তুমি পোস্ট করবে, ঠিক আছে? ওকে দাঁড়া। ঠিক আছে। ওকে লুকাই দিয়েছি, বুক কাঁপতেছে। বুঝছো? সাহস যোগা, ভয় এত করে লাভ নাই, সাহস যোগা, ভালো কিছু করতে পারবে। কি রে, তোরা আমাকে ছাড়া এইভাবে আড্ডা দিচ্ছিস? এটা কিন্তু আনফেয়ার হয়ে যাচ্ছে। এরকম ভয় দেখে মানছি? আমাকে ছাড়া আড্ডা দিলে এরকমই হবে। ঠিক আছে, আর দিবি? আমরা তো অপেক্ষাই করছিলাম তোমার সামনে। না তো আমি আসছি তো এখন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। যাই হোক, আচ্ছা তোরা থাক থাক আর থাক, যাইতেছি আমি। আমাকে ঠেলতেছিস কেন? তুই দাঁড়া, আমি গেলাম। আচ্ছা থাক। কি রে, তুই আমার আনইজি ফিল করতেছিস কেন? আনিজি কি করতেছি, কারণ আমি একটা আমার মনের কথা বলতে চাচ্ছি তোমাকে। তো বল সেটা, আমি তো ফ্রেন্ড না? তারপরে তুই এত আনইজি ফিল কেন করতেছিস? আমরা আর ইউ নার্ভাস? সিরিয়াসলি? আমরা ক্লোজ ফ্রেন্ড, এই জন্যই আমি একটু আর uneasy ইউ feel করছি। নার্ভাস? আচ্ছা আমি তোদের ভুলে গেছি গা, ঠিক আছে? হুম? ভুলে গেছি আমি, দিকটা জায়গা থাক, দেখা বন কর। আচ্ছা। All just I want to say, I love you. Will you accept me? ইয়া, ইউ আর অ্যাকসেপ্টেড। কথাটা বলতে এত দেরি কেন হলো? আমি তো আর বলতে পারি না, চান তারা কেড়ে আনবো। আমি ওরকম রোমান্টিক, ওরকম সাহিত্যিক কবিও না। আর সত্যি কথা বলতে আমিও কিন্তু তোমাকে অনেকদিন পরে পছন্দ করতাম, বাট আনফরচুনেটলি বলতে পারছি না। ওই যে যদি ফ্রেন্ডশিপ নষ্ট হয়ে যায় তুমি কি ভাবো, যদি আমাদের মধ্যে ফ্রেন্ডশিপটাই না থাকে, এই জন্য আমি কিছু বলতে পারছি না। সো ফাইনালি যখন তুমি কুর্তা দিয়ে আমাকে প্রপোজ করছো, ইউ আর অ্যাকসেপ্টেড। তোর চোখের দুটি ছড়ায় রৌদ্রের মতো, মিষ্টি হাসির আভা চিরকাল মন ভোলায়। তোমার প্রেমের মন্ত্র শুনে আমি হারাই, জীবনের পথে শুধু তুই সাথেই চাই। তোর প্রেমের জাদু মধুর সুরে বাঁধে মনের ভেতরে, গোপন স্বপ্ন সাজে। তুই থাকলেই মেঘলা আকাশও হাসে, আমার পৃথিবী তোর প্রেমে। আয়া, তোর সাথে আমি কথা আছে। আচ্ছা বন্ধু তুই থাক, আমি শুনে আসি কি বলে। হ্যাঁ চল। বুঝলাম। হ্যাঁ, তুই এটা কি করছিস? তুমি আর আমি ছোট থেকে একসাথে বড় হয়েছি, আমরা একসাথে পড়াশোনা করেছি। আমি সব ভাই আলাদা ছিল, আর তুমি আমার কাছে অন্য রকম ছিল। আমি তোমাকে অন্যটা করে, কিন্তু তুমি কি করলে? তুমি চলে গেলে বৃষ্টির সাথে। মানে তুমি তো আমাকে দেখো না,
আমার প্রতি তোমার কোনো ফিলিংস ছিল না? তুমি যেটা বলতেছো, আমি ছোট থেকে তোমাকে অ্যাজ এ ফ্রেন্ড হিসেবে দেখে আসছি। তোমাকে আমি কখনো অন্য ওই চোখে দেখি না। তুমি ভালোবাসা যে বা রিলেশনশিপে যে চোখ But আমি দেখিনি। আমি ভাবতাম তুমি আমার প্রতি এত কেয়ারিং ছিলে, ভাবতাম তুমিও হয়তো আমাকে পছন্দ করো, কিন্তু তুমি এটা কি করলে? বৃষ্টি এখন তো- আসার পর তুমি ওর এখন তো এগুলো বলে লাভ না। বৃষ্টি তো আসার আমি তুমি চলে আমার কথা শোনো, বৃষ্টি আসার পর তুমি কি করলে? ওর সাথেই বেশিরভাগ টাইম স্পেন্ড করো। আগে তো তুমি আমার সাথে দেখতে, আমার কি খারাপ লাগে না? তোমার সাথে আমার রিলেশনশিপে যাওয়া সম্ভব না। কিন্তু আয়ান, আমি তো তোমাকে ভালোবাসি, মানে আমার ভালোবাসার কোনো ভ্যালু নেই। আমি এখন বৃষ্টির সাথে সম্পর্কে আছি, তোমার সাথে আমার রিলেশনশিপে যাওয়া কোনোভাবেই পসিবল। আয়ান, আমি মানতে পারছি না তুমি আমাকে ছেড়ে অন্য কারোর সাথে। আমি সত্যি তোমাকে ভালোবাসি। কি রে দোস্ত, কি অবস্থা তোর? আলহামদুলিল্লাহ ভালো। তুই কেন একা বসে আছিস? আয়ান কই? আয়ান আর স্বর্ণের তো একটা মধ্যে গেছিস, আয়ান ফের লগে গেছিস? মনে হয় কথা বলতে যেতেই পারে। আচ্ছা তুই থাক, আমি যাস। আমিও যাচ্ছ। দোস্ত কি হয়েছে তোর? তোর আমি বিশ্বাস করতে পারি না দোস্ত, কেমনে কেমনে করলি? তুই জানোস আমি স্বর্ণের পছন্দ করি, তুই বেটা যা। কথা নাই, তুই দোস্ত আমার কথাটা তুই শুন। যোগ করতে না, যা। আরে শুনে তো আমার কথাটা। আরে তুই রে কি করলি? তুই মাথা নষ্ট দেখছো? তোর কারণে কত বড় মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেল। বৃষ্টি আমার ভুল দিলাম, বন্ধা ভুল দিয়ে যা থাকে, আমি দেখতেছ না কই আসছে। নতুন একটা মাল আইছে রে মামা, দেখছো? মালটা তো জোস ভাই, বুঝ না? অস্থির ভাই না ভাই। একদম চিনবিন করলে যা লাগবো। কি চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে? এ সুন্দরী, চলো না একটু চিল করে আসি। আরে সুন্দরী, চেতেছে কেন? আসুন না একটু চিল করে আসি, ভালো লাগবে। আরে ভালো লাগবে, চলো একটু চিল করে আসি। থাপ্পড়টা জোরে লাগছে রে। জীবনে ভাই কাজটা আচ্ছা ব্যাপার না, থাপ্পড় তো দিছো, বিনিময়ে কিছু দিবা না? চলো আরে চলো না। শালারা তোর লিগা এলাকায় একটু থাকতে পারি না। তোর মাথার খালি বাচ্চা। গঞ্জাম করস, তুই আবার আমার রাস্তার বন্ধুর ভিতরে গায়ে হাত মেয়েদের দিছিস, লিপস্টিক তো ভাই, একবার ভাই, বলি হয়ে গেছে গা। হ্যাঁ? শালা, আর করবি তো আর বাচ্চা, করবি বাচ্চা। ভুল করে ফেলেছি ভাই, আর বাচ্চা। করবো না ভাই, এই জীবনে আর কিরে, করবো আর না। করবি আর ভাই করবি আমার সম্পর্কটা নিয়ে টানাটানি করেন না ভাই। ভাই ভাই আপুকে মাপচা, ভাবি ভাই, কো? আমি ছেড়ে দেন ভাই, মাপচা? প্লিজ ভাই, আমি সরি কইতাছি ভাই, আপুরে সরি কইতাছি, আপুরে সরি কইতাছি। আর করবি নাকি? ওই, এদিকে। আর জীবনে এরকম এদিকে আকাম বল। কাম বলবো না ওই ভাই। জায়গায়। ভাই ভাই ভাই, কিরে ওরে কি ছেড়ে দিব? মার ওগরে, মার মার, আপু আপু সরি আপু, এই মার আর ওদের, জীবনে মারো। এরকম করবো না। হইছে? ঠিক আছে, ঠিক আছে। চলো তো, আমাকে টাচ করবো না। কেন, আমি কি দোষ করছি? আমার উপরে কি? তোমার মতো ছেলে আমাকে টাচ করার যোগ্যতা রাখে না। আমি কি করছি? আমার কি দোষ? তুমি একটা তুই যে ডাবল ডেট করতেছিস এটাকে আমরা দেখি না, মনে হয়। কি রে বন্ধু, তুই আমার শব্দ, তুই আমার ভুল বুঝতেছস? আমি তো দেখছি না, তুই কি দেখছস? তোরা দুইজন যে জায়গায় দাঁড়ায় ছিলি, দুইজন যে জড়ায় ছিলাম, তোর দেখিনি, তুই তো ওই জায়গায় আমি তোর করে যেটা আসলাম। ভাবতেছিস সম্পূর্ণ ভুল। কিসের ভুল বল? অবশ্যই এটা ভুল। তুই আমার কেন বিশ্বাস ভুল? করছ না? তুই আমার বন্ধু তুই হিসেবে জানোস, বিশ্বাস কর না? তুই জানোস সময়ের সাথে আমার এতদিন ধরে যে আমার পছন্দ করি, তারপর তুই কেন ওর সাথে এই করতে বল? তোর এটা বিশ্বাস হয় যে আমি এরকম করবো তোর সাথে? লিসেন,
তোমার মতো চিটারের সাথে আমি কোনো রিলেশন রাখবো না, ঠিক আছে? ইউ আর চিটার। আরে তোমরা ভুল যা বুঝতেছো, করছো, তোমরা আমাকে বিশ্বাস করো। তুমি ভুল করছো আমার সাথে, ঠিক আছে? একটা সম্পর্কের ফ্রেন্ডশিপ বা রিলেশন বিশ্বাসটা এটা আছে, কোনো বিশ্বাসটা friendship সবার এর আগে। মধ্যে পড়ে না, ওকে? বিশ্বাস কি করবো তোর? তুই আমরা দেখছি ভাই। ভাই তোরা আমায় একটু বিশ্বাস কর, বিশ্বাস করতে হইব তো কি বিশ্বাস করবো বুঝা আমার ফ্রেন্ডশিপ বা বন্ধুত্বের ভিতরে বিশ্বাস থাকতে হইব। না। এই তোরা, ওই যে আসছে আরেকজন। দেখ বৃষ্টি, আমি সব ক্লিয়ার করছি। চল, তোকে কিছু ক্লিয়ার করা লাগবে না, তোর জন্য আমাদের মধ্যে যত ঝামেলা, ঠিক আছে? তোর যেটা দেখবি সেটা তুমি বিশ্বাস করা যাবে না। ইয়ার আমি এক্সপ্লেন করতে দেন। আমি আগে থেকেই আয়ানকে পছন্দ করতাম, কিন্তু আমি কখনো বলতে পারিনি। তো এর মধ্যে আয়ান তোর সাথে সম্পর্কে চলে গেছে। আমি পারতাম তৃতীয় ব্যক্তি হয়ে তোর আর আয়ানের মাঝে ঢুকে যেতে, কিন্তু আমি ঢুকি নাই। আমি চাই তোরা একসাথে থাক। আমি ইমোশনাল হয়ে ওকে জড়িয়ে ধরেছি, এটা আমার মিস্টেক ছিল, আর এর জন্য আই এম সরি। আচ্ছা ঠিক আছে, আমি সবে বুঝতে পারছি। তুই যেটা করছিস সেটা আসলে ঠিক ওইখানে কিন্তু তুমি যখন নিজে থেকে রিয়েলাইজ করছো তুমি ভুল করছো, করাই যায়। আমি তোকে ক্ষমা করে দিচ্ছি, কিন্তু নেক্সট টাইম আর এটা করবি না কিন্তু। কারণ তুইও জানিস আমি ওকে ভালোবাসি, ও সবাই জানে যে আমি ওকে পছন্দ করি। তো তুই আমাদের মাঝখানে আর কখনো আমি চাই এখন তোরা দুইজন একসাথে থাক, একসাথে হয়ে যা, ঝগড়া সব মিটিয়ে এখন তোরা মিলে যা। আমি চলে যাচ্ছি এখান থেকে। আর তুমিও চলে এখান থেকে, ওরা একসাথে কথা বলি। ঠিক আছে, তুই যা বললি বাদ দে। ঠিক আছে আমি তুই একা যা, না একা যা। তুমি চল। যা, তুই যা, তুই যা। এখন বিশ্বাস হয়েছে? কি বিশ্বাস হয়েছে? আর সন্দেহ করবা? সন্দেহ করবো না, বাট আমার একটা কন্ডিশন আছে। কি কন্ডিশন? আগে বলো লাভ করবো। হ্যাঁ, আমি তোমার সব কন্ডিশন তো আগে থেকেই মেনে আসতেছি, এটা নতুন কি? আচ্ছা প্রমিস। ওকে ফাইন, তাহলে তুমি রেগুলার আমাকে ক্লাস থেকে নিয়ে যাবে এবং নিয়ে বলো। হ্যাঁ, প্রতিদিন ক্লাস থেকে নিয়ে আসবো ক্যাম্পাস থেকে, কিন্তু আমার একটা শর্ত আছে, আমার কোনো সন্দেহ করতে পারবে না, আর একটু আমার কেয়ার করতে হবে। তুমি বলো তো কেন ডেকেছো আমাকে? আমাকে একটা বার সুযোগ দেওয়া যায় না? সুযোগ? কিসের সুযোগ চাও তুমি আমার থেকে, বলো তো? তোমাকে ছাড়া আমার একাকিত্ব লাগে, তোমাকে ছাড়া আমার কিচ্ছু ভালো লাগে না। প্লিজ কাম ব্যাক। তুমি চাও আমি যেন তোমার লাইফে ব্যাক করি, তাই তো? আমি যা যা বলবো তুমি সবকিছু করতে পারবে আমার আমি জন্য? তোমার জন্য সবকিছু করতে রাজি আছি। তুমি নিজের ফ্যামিলির পারমিশন ছাড়া রাইট নাও এখন আমাকে বিয়ে করতে পারবা? আমাকে একটু সময় দাও। সময়? তুমি এখনো আমার থেকে আবার সময় চাচ্ছ? আমি তোমাকে কত সময় দিয়েছি তুমি বলো তো, ভেবে দেখো তো। তুমি কি জানো তুমি এখনো অনেক দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ভুগতেছো? আর সত্যি কথা বলতে কি জানো তো, ভালোবাসা কিন্তু কোনো দ্বিধাদ্বন্দ্বে থেকে হয় না, এটা অনুভব করতে হয় মন থেকে। আমাকে আরেকটা বার চান্স দেওয়া যায় না? না, এটা কোনোভাবেই সম্ভব না। আর তুমি কেন বুঝতে পারতেছো না? আমি তোমাকে নিয়ে ডিস্টার্ব। আমার চাই না তোমাকে, আমি তোমার থেকে বেটার কিছু ডিজার্ভ করি। আই ডোন্ট নিড ইউ, প্লিজ। আমার তোমাকেই লাগে, তুমি কেন বোঝো না? তুমি কেন বুঝতেছো না? আমি তোমাকে নিয়ে ডিস্টার্ব ফিল করতেছি রাইট নাও। আমি তোমাকে নিয়ে পারতেছি না, আমি এই সম্পর্কের মধ্যে থাকতে চাই না, আমার তোমাকে লাগবে না। আমি কাউকে পছন্দ করি, আমার ভালোবাসার মানুষ আছে, তো আমি তাকে চাই, তোমাকে আমার কোনো দরকার নাই। আমি তোমার মুখটা পর্যন্ত দেখতে চাই না, তোমার এই ফেসটা কখনো দেখতে চাই না। আই এম ডান উইথ ইউ, বাই। কি করলো? এই মিস্টেক হয়ে গেল। বসো। দেখি তাকাও, আমার বাবুটা তো ভেঙে গেছে। কি মানে? আশিক। হ্যাঁ আশিক, হ্যাঁ কই আছোস? আমি তো এই যে তোর পার্ক আছে না, এই পার্কে আছি। আদিল বাগে? হ্যাঁ, এই যে ওই পার্কটাই।
গার্লফ্রেন্ড লয়ে আসছিস নি? জামু সমস্যা বনি। হ্যাঁ তুই আসতে পারো চাইলে, সমস্যা নেই। আচ্ছা দাঁড়া আমি আইতাছি, ঠিক আছে? ওকে। কে ফোন করছেন? এই যে আমাদের আশিক। পানি খাওয়া, পানি নিয়ে আসবো? হ্যাঁ, একটু পানি আচ্ছা, হলে ঠিক আছে, ভালো পানি নিয়ে হতো। আরে কত তুমি? আমি তোমার সব শর্তে রাজি আছি। আচ্ছা, তুমি যখনই বলবে আমি তখনই তোমাকে বিয়ে করবো। আমি বিয়ের কথা শুনে ঘাবড়ে গিয়েছিলাম, আমি এখন বুঝতে পেরেছি ভালোবাসা অনুভূতিটা কি। প্লিজ আমাকে তুমি অ্যাকসেপ্ট করো। আরে পাগল, আমি তো এটাই চাচ্ছিলাম যে তুমি ফিল করো যে কাউকে ভালোবাসার অনুভূতিটা কেমন হয়। আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ফিল করানোর জন্য শুধুমাত্র আয়ানের সাথে নাটক করেছিলাম প্রেমের। তুমি এখন বুঝতেছো তো যে ভালোবাসা হারানোর কষ্টটা কেমন হয়? হ্যাঁ, আমি এখন বুঝতে এটা এটা আমি কি দেখলাম? আমি তোমাকে এত ভালোবাসছি, এর প্রতিদান তুমি আমাকেই দিলা, প্রতারণা করলো আমার সাথে তুমি। হ্যাঁ, তো please, তুমি আমার কথা বুঝো। দেখো আয়ান, তুমি আমার কথা বোঝার চেষ্টা করো। তুমি যা কিছু দেখেছো সবকিছু ভুলে যাও। আমাদের মধ্যে যা কিছু ছিল একটা ভালো লাগা ছিল, কখনো ভালোবাসা ছিল না। আর আমি তোমাকে কখনো ভালোবাসিনি, কারণ আমি ফয়সালকে ভালোবাসতাম। ফয়সালকে অনুভব করাতে চেয়েছিলাম যে ভালোবাসার অনুভূতিটা কেমন হয়, কাউকে হারানোর অনুভূতিটা কেমন হয়। তুমি আমার থেকে অনেক ভালো কিছু ডিজার্ভ করো আয়ান। প্লিজ তুমি আমাকে ক্ষমা করো, যা কিছু হইতে বলে দাও। তুমি আমার থেকে আরো বেটার কিছু ডিজার্ভ করো, আরো ভালো কিছু ডিজার্ভ করো। এখানে এখানে বেটার ডিজার্ভ করার কিছু নেই, এখানে হচ্ছে ভালোবাসা, যে আমি তোমাকে ভালোবাসি। বেটার আসুক যাক সেটা বড় ব্যাপার না। আমি জানি তুমি আমাকে খুব ভালোবাসো, কিন্তু তুমি যতটা আমাকে ভালোবাসো আমি তার থেকে বেশি ভালোবাসি ফয়সালকে। তুমি তুমি মুভ অন করো, তুমি জীবনে অনেক ভালো কিছু করতে পারবা। প্লিজ আমাকে ক্ষমা করে দাও সবকিছুর জন্য। আই এম রিয়েলি সরি। ভালো থাকো। এই কি অবস্থা? কি রে কইছে কি? হ্যাঁ? এই এই হ্যাঁ হইছে কি? এই বেটা হইছে কি? কই তো বৃষ্টি কালো হয়ে গেল ইয়া। ও হইছে না কি? কই তো হইছে কি? একটা রাতের তোলে তোমার স্মৃতি চিরকাল, চাঁদের আলোয় বাঁধা মনে পড়ে অতীতকাল। তোমার হাসিয়া চোখের দুটি এখন মুছে গেছে, এই দুঃখের রাতের আঁধারে কষ্ট বেড়ে গেছে। হারানো প্রেমের বেদন মনের কোণে বাসে, তোমার অভাবের ছায়া মিষ্টি স্বপ্ন খুঁজে পাশে। নিঃসঙ্গ রাতের নীরবতা, তুমিও হারিয়ে যাওয়া
অবস্থা? এই তো আছে। কি অবস্থা? মন খারাপ নাকি? এক মেয়ের সাথে রিলেশনশিপ ছিল, ব্রেকআপ হয়ে গেছে। ওর জন্য অনেক কিছু করছে, অনেক ভালোবাসছি, কি বুঝামু কি বলবো। মনে কর বলতে বলতে দিন শেষ হবে, কিন্তু ওর ব্যাপারে বলা শেষ হবে না। ওর জন্য কি না করছি আমি, ওকে আমি যে পরিমাণ ভালোবাসছি, এই পরিমাণ ভালো আমি কাউকে বাঁচতে পাইনি এই দুনিয়াতে, মনে হয় না বাঁচতে পারবো আর। ওর যা লাগে যা চাইছে তা দিছি, ওর কোনো কিছু কমতি আমি অভাব হইতে দিইনি। এসব সাধারণ মেয়েদের জন্য এত চিন্তা ভাবনা করিস না। মেয়েটা মেয়েটা হয়তো সাধারণ, কিন্তু কাউকে মন দিয়ে ফেলে। মন এমন জিনিস যে কাউকে হঠাৎ কাউকে মনে কর বইলে করে দেওয়া যায় না। মন কেউ নিয়ে নেয়, নিয়ে নিলে আর মনে এমন যে কাউকে দিলে আর সেটা ফেরত নেওয়া যায় না। তো যতই মনকে বোঝানোর চেষ্টা করি, তত ওর কথা বেশি মনে পড়ে, আরো বেশি কষ্ট পায়, আরো বেশি ডিপ্রেশনে যায়। ও একটা কি বলবো, যে আমার ভালোবাসায় কমতি থাকতে চলে গেছে তা না। ও এক্স হিসাবে ব্যাক করছে, ওর এক্স এর সাথে রিলেশনশিপ করার জন্য আমার সাথে ভালোবাসার অভিনয় করছে। কারণ এটা কোন ছেলে মাইনে নিতে পারবে যে তার গার্লফ্রেন্ড তার সাথে ভালোবাসার অভিনয় করছে, যাকে মন দিয়া সবটুকু দেয়া ভালোবাসছে। আমার ফার্স্ট লাভ ছিল। বৃষ্টিকে আমি যতটা ভালোবাসছি, এতটা ভালো হয়তো বা এই জেনারেশন কেউ কাউকে বাসে না। আরে এটা কোনো বিষয়ই না। আজকালের মেয়েদের যে অবস্থা, ছেলেদের ভালোবাসা নিয়ে ওরা খেলা করাই ওদের পছন্দ আর কি। যাক, এটা কোনো সমস্যা না। কোন সত্যিকারে ভালোবাসা যদি এরকম প্রতারণা পাই, তাহলে আর কি কি করবো, মনে আমার একটু শান্তি নাই। আরে এটা কোনো বিষয়ই না। তো শান্তি লাগবো, শান্তি আমি তোরে দিতেছি। এনে বিড়িটা ধরা। আয়, চল শান্তির জায়গায় তোরে লয়ে যাইতেছি। কে এটা কইলো এলি মাঙ্গা চুরা জায়গায়? আরে আয় বেটা, তোর শান্তি দরকার না? শান্তি দিতেছি তোরে। কি শান্তি দিবি আল্লাহ জানে। আরে বেটা আয়, দেখ না ব, এই জায়গায় ব, ওই জায়গায় নাই বাবু বে। দাঁড়া একটু আইতাছি। তাড়াতাড়ি আয়। ল মামা, মামা দেখ কি লয়ে আইছি। আরে গোর। এটা কি আনছাস তুই? আরে বেটা একের জিনিস। 140 বছর আগের। হ্যাঁ মানে কি 140 বছরের না, বিজিয়েছি বোতলে বাংলা মাল। আরে বেটা না খাইলে বুঝবি কেমনে, ল। কেমন? এক ডুব খাইলে কিচ্ছু হবে না বেটা, খা। আমার গলা গলা দেখুন ঝুলে দিতেছে। ওই কিছুই তো না আমার, খা। এখন কয়টা পাঙ্গাস নাকি হাতি ক? নদীর ডলফিন। আয় তো লাইনে আইতাছ, আরেক ডুব খা। আরে মামার খামু না। আরে খা। আরে আমি জামগার খামু না। আরে খা তুই। তুই আরেক ডুব খা। তুই থাক বড়, আমি যাই, তুই খা। চাইতে পারবি? আরে পারু, থাক থাক। দাঁড়া আমি দিয়াই, দাঁড়া তোরা তোর দাঁড়া। লাগবে না। কই যে গেল হয়, ধরে দেখিও না। আরে কলেজে আসে না ঠিক মতন, তারপর ব্রেকআপ হওয়ার পরে পুরা দেবদাস হয়ে গেছে। তাই না, কি হয়, যাই বুঝি আগে। বলে তো নাই, না ওই আছে পোলাটা। সোহাগ না? এই সোহাগ, কেমন আছো? কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ। ভালো আছি, তুমি কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ, অনেকদিন তো দেখি না কলেজে। এই তো একটু ব্যস্ত, এই কারণে আসা হচ্ছে। তোকে এলাকায় আইলাম, আয়ন না তো অনেকদিন আয়ন কলেজে আসে না। আয়ান আছে সামনে, একটু দেখো, সামনে গেলে দেখতে পাবো। সামনে কোন দিকে, ওদিকে গেলে পাবো আমি? সামনে গেলে। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখা হইব না, ঠিক আছে। Bye.
দোস্ত মেয়েরা তো কোনোভাবেই ভুলতে পারতাছে না। আমি যেভাবে বলতেছি ওইভাবেই চল, সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে, আর দোস্ত থাক। কি অবস্থা তোর? কিরে তুই এটা কি করস? কলেজে অবস্থা ঠিক মতন তো দেখতে এলাম। আমার কারো দেখতে হইব না, আমি আমার মতো ভালোই আছি। কি বেড়ে একটা মাইয়ার জীবন তো চলে গেল, পুরো দেবদাস হয়ে গেছে। আমি একা থাকতে চাই, আমার একা থাকতে দে। তুই কোন পুরনো লোকে চলস? আমার বন্ধুর ব্যাপারে তোর কোনো কথা কওয়া লাগবে না। ফার্দার আমার ফ্রেন্ডকে ব্যাপারে কোনো কথা কবি না। তুই আমার ফ্রেন্ড, ওরা আমার ফ্রেন্ড। তুই তোর জায়গায় আসিস, ওরা ওর জায়গায় আছে। এবার নেশার জগতে ঢুকে যেতেছিস, তুই তো পুরো শেষ হয়ে যাবি দোস্ত। আমার ভালো আমি বুঝি, আমার ভালো কারো বুঝা লাগবে না। কি একটা মায়া তোর জীবন আইলো, তোর জীবনটা পুরা এদিক ওদিক করে থেকে গেল। আমার ভাল লাগতেছে না ভাই, আমার একা থাকতে দে। কি করতেছ? তুই তো পুরা শেষ হয়ে যাবি রে আমি ভাই। কি করতেছি এটা কাউ দেখা লাগবে না। তোর যাইতে বলছি তুই যা। তুই যদি না যাস আমার হাত কিন্তু উঠতে সময় লাগবে না। ঠিক হইব না রে দোস্ত। আমার জীবন এলোমেলো না কি হলো কারো দেখা লাগবে না। আমার একা থাকতে দে ভাই, তুই এখান থেকে যা। আমার আর কিছু ভালো লাগতেছে না, আমার খুব পিন লাগতেছে মাথার ভিতর। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ আনছি তো। ল, আর কই আরে এটা দিয়ে আপাতত চালা, দুই তিনটা আনতে বললাম, তুই একটা লিখে লেখ। ব্যবস্থা হইব, একের জিনিস, সমস্যা নাই। কি জিনিস আনছো এইটা? আরে ভালো জিনিস, সমস্যা নাই রে। আরে একের মাল। বইনালো কত? ঠিক আছে। কি রে, কি দাস তুই? আরে হ্যাঁ, কে তুই? আমার বন্ধু। কে তুই? তুই কে? আমার বন্ধু। তুই এটা কইছিস এই জায়গা আসতে না, এবারে নাই চুসকে কে রে ভাই? দোস্ত এগুলো তো পুরা তোর জীবন নষ্ট করলে। আমার জীবন নষ্ট করতে ভালো করে কইলাম না, আমার দেখা লাগবে না, আমার একা থাকতে দে। তুই এবারে যা আনতে যা। কে তোর যাইতে কইছিস না, তুই যা। দোস্ত তুই তোর নিজের জীবন তুই একা নষ্ট করতেছিস দোস্ত। তো যাইতে কইছিস, যা আনতে যা। তুই এই নেশার জগতে পুরো নষ্ট হয়ে গেলি রে দোস্ত, পুরো নষ্ট হয়ে গেলি। এইগুলো কইতে গায় কইতে হয় তো দেখা লাগবে না এদিকে। আয়ান, একটা খবর শুনছিস? বৃষ্টি তো বিয়ে হয়ে গেছে। আয়ান, খবর কি তোর ওরে দিতে কইছে? আয়ান, এই আয়ান, 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 এই আয়ান, খবর কি? আয়ান, আয়ান, এই আয়ান। কিরে কিরে মামা, কি আনছস নতুন? আছে তোর লেগে মাল, কিন্তু তোর যে ডাকলাম তোর গার্লফ্রেন্ডের কথা হইনা যে গেলি, আর তো খবর নাই তোর। আরে বেটা বাদ দে, ওইটা বুলার দিকেই মনে কর আইছি এই জায়গায়। না, এটা ধর। কি? এটা তো তার কিছু পাওয়ারফুল নাই। এতে কি লুকাস কিরে? এই, এটা তোর তোর লজে ভালো। দেই তো কি লুকাস। এই কিরে, এডি কি? এডি তো আগে দেশ নাই। এটা কি এটাতে বেশি পাওয়ারফুল? অনেক পাওয়ারফুল। এটা আমার লাগবে, আমার এটা পাইলে আমি সব ভুলে যাম। এটা লইলে কিন্তু মানুষ পাগল হয়ে এটা কোন জায়গায় দিতে হয় ক? এই জায়গায় বল।
এটা অনেক পাওয়ারফুল মামা, তুই এটা লইস না। না আমার এটাই লাগবে। এটা আমি এই পর্যন্ত ইউজ করি নাই কা। তুই ইউজ না করলে তুই কেন লিগে আনছিস এটা? হ্যাঁ, এটা তো কেন বেশ লিগে মো। আনছিস? বেচবি আমার কাছে বেশ, আমি টাকা দিয়ে দিই। তোর কাছে এটা বেশ মনে রে, দে। তুই বেচবি না কে? আমার কাছে ভালো মাল বেচবো না খারাপ মাল বেচবো? হ্যাঁ, এটা দিস না বন্ধু, এটা তোর লেগে আনি নাই, দিস না এটা। আরে বেটা দি, এই তো ভেঙে গেছে। এটা কিন্তু মারলে কিন্তু মানুষ পাগলের মতো হয়ে যায়। বুঝিস মামা, এটা মারলে কিন্তু পাগল হয়ে যায়। আরে আমি তো পাগলই হইতে চাই। কি এরকম মারবো না? হ্যাঁ, এটা রগেই মারে। অনেক ভালো লাগতেছে রে বন্ধু। আরে তুই কি করলি? আরে আয়ান, কিরে? আরে আয়ান, আরে পোলা পাই নতুন নতুন নেশা শিখলে যাওয়ায়। আরে বেটা করা ভালো হইতে দিবি না। পাগল রে। ভালোবেসেছি সত্যি আমি, তুমি তা বুঝলে না। চলে গেলে অন্যের হাতে, করলে শুধুই ছলনা। লোকে বলে পাগল আমি, লোকে তো বুঝে না। পাগল হয়েছি প্রথম দিনই, ভালোবেসে তোমাকে, ভালোবেসে তোমাকে, ভালোবেসে তোমাকে।